আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবারও ফ্যামিলিতে নতুন অতিথি অ্যাড হয়ে গেল। সেই অতিথি কে, কার সেটা দেখতে হলে তো লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে হবে। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও চলে আসছি। তো সবাই লাইক দিয়ে অল বাটন অন করে রাখুন। আমার পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে চলে আসবে। তো দেখুন আজ কি করি। প্রথমে খুব সকালবেলা একদম ফজরের নামাজ পড়েই রান্না বাড়াতে চলে গেছি। এখানে হাঁস কেটে নিছি, বাসায় মেহমান আছে, ফ্যামিলির লোকজন আছে, রান্না করব। এখানে হচ্ছে চিংড়ি মাছ ভেজে নিতেছি, এগুলো বড় চিংড়ি মাছ। আর এটা রান্না করব হচ্ছে এই যে মিষ্টি কুমড়া দিয়ে। এই মিষ্টি কুমড়াটা এত মজার ছিল। তো দেখুন আরও কি রান্না করি। এখানে হচ্ছে সিম আলু টমেটো দিয়ে তেলাপিয়া মাছ রান্না করে নিতেছি, মোটামুটি রান্না হয়ে গেছে আর কি। এখন ধনিয়া পাতা দিয়ে নিতেছি। তো আমি যেহেতু আজকে হসপিটালে যেতে হবে, কাকে নিয়ে যাব, আর আমার যেহেতু রাতে ওখানে থাকা হবে, তো আমি একদম রাত পর্যন্ত, মানুষ যেহেতু বাসায় অনেক বেশি, তো অনেক কিছুই আমার একদম রাত পর্যন্ত রান্না বান্না শেষ করে যেতে হবে। এইখানে বাচ্চাদের জন্য এই যে দেখেন আলু কুচি করে ডিম রান্না করে যাচ্ছি, এটা ছেলেরা খুবই পছন্দ করে। তো এই তরকারিটাও মোটামুটি হয়ে গেছে। এই এক পাশে রান্না করতেছি, আরেক পাশে হচ্ছে ব্যাগ গুছাচ্ছি, আরেক পাশে বাসায় অন্য কাজ করতেছি। মানে আজকে কি বলে কাজ আর কাজ। কদবেলের ভর্তা। কদবেলের ভর্তা? তো কাকে দেখে দেখে খাচ্ছ? ইনাপুরে জোরে বলো। ইনাপু ইনাপুকে দেখে দেখে খাচ্ছ? কেমন হয়েছে? সেই স্বাদ। সেই স্বাদ। আর কাকে দেখাবা? শরীফ বেড়ে শরীফ ভাইয়াকে দেখাবা? ওরা দেখবে আর জ্বলব। জ্বলবে। ও তাই? খুব টেস্ট না? সেই হয়েছে ভর্তাটা, তাই না? একটু দেখাও মজাটা, খেয়ে দেখাও। তো কার কার বাসায় জ্বালানোর জন্য এরকম ছোট ছোট বাই আছে? এখানে হচ্ছে দেখেন একটা শসা কেটে নিছি। তখন রান্না করছি তো অনেক গরম লাগতেছিল, তারপরে লবণ মরিচ দিয়ে শসাটা মেখে এখন হচ্ছে এটাকে খাবো। আর আমার শাশুড়ি শসাটা কেটে দিছে। তো যাই হোক, কাদের ভাগ্যে এরকম শাশুড়ি আছে কমেন্ট করে জানাতে পারেন। তারপরে এই যে দেখেন আমি কোথায় চলে আসছি, আসগর আলী হসপিটালে। তো এখানে কাকে নিয়ে আসছি সেটা তো বলবই। তো এই যে দেখেন আসগর আলী হসপিটালে যারা যারা গিয়েছেন তারা তো জানেনই ওখানের কি সিস্টেম, কি নিয়ম কানুন। আসলে এতই ব্যস্ত ছিলাম, আরও আগের যেই ভিডিওগুলো আমি সেইভাবে ভিডিও করতে পারিনি, একটু ক্লিপ নিয়েছি, কারণ এত পেরেশানিতে ছিলাম। তো এইখানে দেখেন এই যে আমার ছোট যাকে হসপিটালে ভর্তি করে ফেলছি, কেন করছি সেটা তো জানতেই পারবেন আর কি। তো এখন হচ্ছে ডাক্তাররা ওর হচ্ছে এই যে দেখেন প্রেশার মেপে নিল। তারপরে এখানে অনেক ফাইল, আজগর আলীর ফাইল, ইবনে সিনার ফাইল, তারপরে এখানে দেখেন আমাদের পালস হসপিটালেরও ফাইল, তারপরে এখানে গ্রামে ডক্টর দেখিয়েছে সেই ফাইল। যেহেতু একটু সমস্যা, তাই হচ্ছে এখানে অনেক ডাক্তার দেখানো হয়েছে। আর এটা হচ্ছে বিকেলবেলা। তো সারাদিন আসলে কিছুই সেইভাবে খাওয়া হয়নি, মাথার মধ্যে শুধু টেনশান আর টেনশান। ননদ ভাবি মিলে এখানে হচ্ছে একটু নিচে আসলাম কফি খাওয়ার জন্য। আর উপরে তো খাবার দাবার সেভাবে নেওয়াও যায় না যে কি খাবো, যাই হোক ননদ ভাবি মিলে একটু কফি খেলাম। তারপরে এই যে দেখেন আমি তো হসপিটালে রয়েই গেলাম। তো আমাদের পেশেন্ট যেহেতু অবজারভেশনে আছে, তো এই যে দেখেন এটা কিন্তু 3 দিন পরের ভিডিও। যেহেতু 3 দিন যাবৎ আমাদের যেই পেশেন্ট আমার ছোট যা, ও কিন্তু এখনও ডাক্তারদের তত্ত্বাবধানে সে অবজারভেশনে আছে। তো আমি কেবিনে আছি। আর সকাল সকাল দেখেন এই যে আসগর আলী হসপিটালের পাশেই দুপখোলা মাঠ। তো এই মাঠে দেখেন সকাল হয়েছে তো বাচ্চা কাচ্চা বুড়ো
সবাই মিলে কিন্তু এখানে খেলাধুলা করতেছে। আসলে স্বাস্থ্য ভালো থাকার জন্য মনে হয় খেলাধুলাটা খুব প্রয়োজন। ওরা মনে হয় একদম নামাজ পড়ে এখানে চলে আসছে। এই যে আলহামদুলিল্লাহ বললাম না, ফ্যামিলিতে নতুন অতিথি, অতিথি মানে এই যে ফ্যামিলির ছোট রাজকন্যা, মানে আমার দেবরের মেয়ে হয়েছে। তো সবাই বেবির জন্য দোয়া করবেন। বেবিকে আজ 3 দিন পর মায়ের কেবিনে নিয়ে আসলাম। এতদিন বেবি কিন্তু বেবি কেয়ারে ছিল, আজকেও নিয়ে যাবে হয়তো আধা ঘন্টার জন্য, এখানে রোদ্রের জন্য আনা হয়েছে। আর বেবিকে হচ্ছে ডক্টর নিষেধ করছে এই কম্বলটা সরানোর জন্য, তাই এভাবেই একটু রৌদ্র দিয়ে রাখছি আর কি। তারপরে এই যে দেখেন বেবির মার জন্য কি নাস্তা দিল 3 দিন পর। এখানে পাউরুটি, এখানে হচ্ছে ডিম পোস, তারপরে এখানে অরেঞ্জ জেলি আছে, তারপরে এটা একটু হালুয়া হালুয়া টাইপের এরকম আর কি। যাই হোক, ওকে দিয়েছে এটা খাওয়ার জন্যে সকালে। সকাল বলতে ওর খাবারটা প্রায় 9টা বেজে গেছে, এখন ও খাবে আর কি, আরও আগেই দিয়ে গেছে। আর আমাকে দিয়েছে হচ্ছে এই যে আটার রুটি, ডিম পোস, দেখেন দেখাচ্ছি কি কি খাবার দিছে। আসলে বাহিরে যে যাব বেবিকে রেখে যেতে পাচ্ছি না। আর এটা হচ্ছে বুটের ডাল। তারপরে এখানে কফিও দিয়েছে, এটা আমার জন্য দিয়েছে আর কি, তো আমি খাবো। খেয়ে দিয়ে এখন হচ্ছে দুপুরবেলা, তো প্রায় 11টা বাজে, খাবার চলে আসছে। এখানে বেবির মার জন্য আসছে, আমার জন্য আসছে। তো এখন থাকুক, একদম জোহরের নামাজ পড়ে তারপরে খাবার দাবার খাবো আর কি। এই যে দেখেন সবজি, তারপরে এটা একটা মিষ্টি জাতীয়, আমি আগেও খেয়েছি যেহেতু আমিও এখানে কয়েকবার ভর্তি ছিলাম, আমার ছেলে ছিল, সাহেব ছিল। তো এখন হচ্ছে প্রায় 2:30টা বাজতেছে, তো এখন খেতে বসবো। এই যে দেখতেই পাচ্ছেন ফ্রাইড রাইস দিয়েছে, চিকেন ফ্রাই দিয়েছে, সবজি। তো খেয়ে নিব আর কি, খেয়ে দিয়ে তারপরে একটু শুয়ে থাকবো। আর এই যে দেখেন এখন প্রায় 3টা 3:30টা বাজতেছে, এত রৌদ্র। আর এই রৌদ্রের ভিতরে কিন্তু আবার ওই গ্রুপ চলে আসছে খেলার জন্য, কার আগে কে মাঠ দখলে নিবে। আসলে ঢাকা শহরের যেই অবস্থা, একটু মনে করেন জায়গা ফাঁকা নাই যে বাচ্চারা খেলাধুলা করবে বা বড়রা খেলাধুলা করবে। তো আমি সারাটাক্ষণ জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলে খেলাধুলা দেখতেছি। এখানে বল খেলতেছে, ক্রিকেট খেলতেছে, ব্যাডমিন্টন খেলতেছে, যার যেটা মনে চাচ্ছে আর কি। তো আজকের এই ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।